দুরুদ ইব্রাহিম পাঠ করে জিনের রোগের শরীরে যদি ফু দিতে পারেন, সাথে সাথে জিন শয়তান দূর হয়ে যাবে। আপনি যদি যাতে আক্রান্ত হয়ে থাকেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। দুরুদ ইব্রাহিম পাঠ করে যদি শরীরে ফু দিতে পারেন, খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। তার কারণ দুরুদ ইব্রাহিমের অনেক পাওয়ার, অনেক শক্তি। আপনি যদি সংক্ষেপে আমলটি করতে পারেন, আপনার হাতে যদি সময় না থাকে, আপনি আমলটি করবেন, সময় নেই, সংক্ষেপে আমলটি করুন। হঠাৎ কাউকে জিনে ধরেছে, এখন কি করবেন? কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না, ভালো করে সূরাও পারেন না, আপনি সূরা ফাতিহা পারেন না, ইখলাস, ফালাক, নাস কিছু পারেন না, আয়াতুল কুরসি পারেন না। দুরুদ ইব্রাহিম তো আপনি পারবেন সুন্দর করে, সহি শুদ্ধ করে দুরুদ ইব্রাহিম আপনি পাঠ করুন। পাঠ করে আপনি জিনের রোগের শরীরে ফু দিন, জিনের রোগী সাথে সাথে ভালো হয়ে যাবে, জিন সাথে সাথে দূর হয়ে যাবে, আর তার কাছে আসতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, দুরুদ ইব্রাহিম অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে, তার আমলনামায় রব্বুল আলামিন 10টি রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ, 10টি বরকত নাজিল করেন, 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি নেকি তার আমলনামায় যোগ করে দেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি দুরূদ পাঠ করেন, তাহলে আপনার নাম ঠিকানা সহ রব্বুল আলামিন কি করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রওজা মুবারকে পৌঁছে দেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখিয়ে আপনার জন্য দোয়া করে, নাম ঠিকানা সহ দেখে যখন দেখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দোয়া করে, আপনার মাগফিরাতের জন্য দোয়া করে, কল্যাণের জন্য দোয়া করে, দুনিয়া ও আখিরাতে উভয় জাহানের কল্যাণের জন্য আপনাকে দোয়া করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার আমার জন্য দোয়া করবে, তারপর আর কি লাগে? এই জন্য দুরূদ শরীফের পাওয়ার অনেক বেশি, অনেক শক্তি দুরূদ শরীফের। তার কারণ দুরূদ শুধু আমরা গোলাম, আমরা বান্দা, আমরা নবীর উম্মত এরাই পড়ি, তা না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আমি নবীর শানে দুরূদ পাঠ করি। এখন বলতে পারেন হুজুর, তার প্রমাণ কি? রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে জানিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ এবং ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করি, নবীর শানে দুরূদ পাঠ করি, তোমরাও পাঠ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ, তোমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, যখনই আপনি সময় পান, তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপনি দুরূদ পাঠ করবেন, আপনার জীবন শান্তিপূর্ণ হবে, সুখময় হবে। তো যদি কাউকে জিনে ধরে, আপনি কোনো দিক খুঁজে পাচ্ছেন না, অস্থির হয়ে পড়ছেন, কী করবেন? তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করে ফু দিন, সাথে সাথে একেবারে জিন দৌড়ে পালাবে, পিছন দিক সে আর তাকাতে পারবে না, সামনের দিকে একেবারে তাকাতে তাকাতে দৌড় দেবে, পিছনে তাকানোর সময় সে পাবে না। এতই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী। প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন জিন ভূত এই শয়তান আছে কিনা? অবশ্যই আছে। দেখবেন যখন আজান দেয়, আপনার মাথা ব্যথা করে, নামাজ পড়তে মন চায় না। যদি কেউ ডাকে নামাজ পড়তে আসো, আপনার মনের মধ্যে কেমন করে? আপনি একটু চিন্তা করে দেখুন। বা নামাজের সময় হয়েছে, আজান দিয়েছে, আপনার নামাজ পড়তে মন চায়? চায় না। যদি না চায়, তাহলে মন করবেন আপনার উপর শয়তান ভর করেছে। শয়তান রব্বুল আলামিনের কাছ থেকে সেই শক্তি চেয়ে নিয়ে আসছে যে, আল্লাহ আমাকে শক্তি দান করো, আমি যেন আপনার উম্মতদেরকে গুনাহের দিকে ধাবিত করতে পারি। তো রব্বুল আলামিন এই শক্তি তাকে দিয়েছে। সে মানুষের কাছে এসে এসে, মানুষের একেবারে নিকটে এসে এসে মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে। যখন শয়তান আপনাকে আমাকে গুনাহের মধ্যে ধাবিত করবে, যখনই আপনি মনে করবেন আপনার গুনাহ হয়ে গিয়েছে, অনুতপ্ত হবেন, উত্তম রূপে ওযু করবেন, 2 রাকাত নামাজ আদায় করবেন, তারপর উপরের দিকে হাত তুলে রব্বি কারীমের কাছে বলবেন, মাফ করে দেবেন। শয়তান যদি পাহাড় পরিমাণ গুনাহ আপনাকে দিয়ে আমাকে দিয়ে করিয়ে ফেলে, তাও রব্বি কারীম মাফ করে দেবেন। তার কারণ তার কাছে গুনাহের কোনো দাম নাই, গুনাহের
পরিমাণ যদি পাহাড় পরিমাণ হয়ে যায় কোনো সমস্যা নেই, রব্বুল আলামিন মাফ করে দেবেন। সাগরের ফেনা পরিমাণ হয়ে গেলেও মাফ করে দেবেন। জানিয়েছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বালুর সংখ্যার চেয়েও যদি বেশি হয়ে যায় তোমার গুনাহ, তাও রব্বুল আলামিন মাফ করে দেবেন। তার কারণ রব্বুল আলামিনের কাছে কোনো দাম নেই, কোনো মূল্য নেই। রব্বুল কারীমের কাছে দুহাত উপরে তুলে যদি আমরা ফরিয়াদ করতে পারি, সাথে সাথে মাফ করে। শয়তান যখন আমাদেরকে চতুর্মুখী হামলা করবে, সামনে পিছনে ডানে বামে দিক দিকে যখন হামলা করবে, তখন রব্বুল আলামিনের দরবার যদি হাত তুলে বলতে পারি, তাহলে সাথে সাথে সেই সমস্যা দূর হয়ে যাবে। সাথে সাথে রব্বুল কারীম আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন যদি খাঁটি তওবা করতে। গুনাহের জন্য অনুতপ্ত হতে পারি, লজ্জিত হতে পারি। এর জন্য গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে এটা ভালো একটা লক্ষণ। আপনার গুনাহ হয়ে যেতে পারে, রব্বুল আলামিনের সাথে সাথে মাফ চাইবেন, অনুতপ্ত হবেন, আল্লাহ গুনাহ করা ঠিক হয়নি, আমি করে ফেলছি, শয়তানের ধোঁকায় পড়ে আপনি গুনাহ খাতা মাফ করে রব্বুল আলামিনের কাছে বলবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য কি বলছিলাম, যখনই কাউকে জেনে ধরবে বা আপনার শরীরে কোনো সমস্যা আছে, জাদুর সমস্যা আছে, আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করে ফু দিন, জাদুর সমস্যা দূর হয়ে যাবে। জিন তো দৌড়ে পালাবে, পিছনের দিক ফিরে তাকাতে পারবে না। যখন আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন, তখন আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, যখন আপনি আমলটি শিখবেন, আমলটি করতে চাবেন, ভিডিওটি দেখবেন, এর পূর্বে ভিডিওটি দেখবেন, না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, শুরুতে কী করতে হবে? উত্তম রূপে ওযু করতে হবে। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। তখন পাঠ করবেন, মনে মনে ভাববেন, চিন্তা করবেন, কোনো সমস্যা দূর করার জন্য আপনি দুরূদ শরীফ পাঠ করছেন। আপনি যদি জিন তাড়ানোর জন্য দুরূদ শরীফ পাঠ করেন, তাহলে মনে মনে সেই জিন তাড়ানোর নিয়ত করবেন। তারপর আপনি যে জাদুটা নষ্ট করার জন্য আমলটি করতেছেন, দুরূদ পাঠ করতেছেন, তাহলে জাদুটা না নষ্ট করার জন্য আপনি নিয়ত করবেন, আল্লাহ আমাকে জাদুতে আক্রান্ত করে ফেলছে, আমাকে ক্ষতি করছে জাদু করে, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, কী করবো? আপনি নষ্ট করে দিন, একেবারে শেষ করে দিন, আল্লাহ আমি অস্থির হয়ে পড়ছি, কী করবো? কোনো দিক আমি খুঁজে পাচ্ছি। রব্বুল কারীমের কাছে বলবেন। তারপরে 600 করে আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আমি বলে দিচ্ছি। দুরূদ ইব্রাহিম কতবার পাঠ করবেন, পাঠ করে কি কি করবেন আমি শুরু থেকে বলে দিচ্ছি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে দূরে দূরে আমি পাঠ করবেন যখন পাঠ করা হয়ে যাবে ফু দিবেন ঢুকে হ্যাঁ ফু দিবেন তারপর আপনি আবারও পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তারপর আপনি মনে করে নিয়ে আবারও পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাঠ করা শেষ বড় একটি ফু দিবেন ডুগির এভাবে আপনি পাঠ করে ডুগির গায়ে আপনি ফু দিবেন যখন এভাবে ফু দেওয়া হয়ে যাবে তারপরে কি করবেন আপনি সর্বশেষ পাঠ করবেন 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 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 এভাবে আপনি এই দুটি পাঠ করবেন পাঠ করে দুইটি ফু দিবেন এভাবে যখন পাঠ করা হয়ে যাবে শয়তান দেখবেন দূর হয়ে পালিয়ে গেছে পাঠ করার শেষে রব্বি কারিমের দরবারে দুহাত উত্তোলন করবেন হে আল্লাহ আল্লাহ আমি সমস্যার মধ্যে পড়ে গেছি আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি এখন জাদু নষ্ট করার জন্য আমলটি করছি আপনি জাদু নষ্ট করে দিন আমি অস্থির হয়ে পড়েছি কি করব জাদু থাকলে তো অনেক ক্ষতি কি করব আমি আমাকে একটি উত্তম পথ দেখিয়ে দেন আমাকে সহজ পথ দেখিয়ে দিন ইয়া রব্বি কারীম রব্বুল আলামিনের কাছে একেবারে মনকে উজাড় করে মনকে স্থির করে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে বলবো অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের খেদমতে কল্যাণ বেশ বেশ কাজ করবে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ